56 ভোটে আর 26-এ হারাবো ভবানীপুরে। তিনি এখানে নাটক করতে এসছেন, যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন। আপনি 21-এ এসেছেন ছত্রধরায়, অরূপ দাস জিতেছে। আপনি 21-এ এসেছেন মানিকপুরে, সুমিতা সিনহা জিতেছে। আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন। অধিকারী মুক্ত করতে এসেছিলেন, পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারী বিজেপি জিতেছে, অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে। আপনাকে আমি বলবো হাটবারে আসুন। আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেরুটা তুলে উপড়ে দেবে, বিশ্বাস আমার আছে। তাই আমি তো প্রত্যেক দিনই ভিজি, কারণ আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের দিদিরা আক্রান্ত। আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে। প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না। তাই আমি গত 2 সপ্তাহের বেশি সময় ধরে কন্যা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায়। আমার পরপর 3 দিন আছে, আজকে কাঁথিতে, আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশু দিন খড়গপুরে। তাই আমি, আপনারা যদি রাজি থাকেন, আমার হাঁটতে অসুবিধা নেই, ভিজতে অসুবিধা নেই, কারণ আমি ডেলি ভিজি। আপনারা যতদূর যেতে চাইবেন যাবেন, আমার কোনো আপত্তি নেই। ভবতারিণী মন্দিরে প্রণাম করে শেষ করতে পারি, পোস্ট অফিস মোড়ে শেষ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আপনাদের আসার কোনো সমস্যা নেই। যাদের সমস্যা আছে, বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, তারা টোটোতে উঠে পড়ুন, টোটোগুলো পিছনে থাকুন। একদম প্রস্তুত। পদ্মফুল প্রতীক আর নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, মাঝখানে আর কিছু একটা দরকার নেই। ভোটবাদে তৈরি হন। মেজরিতে 2জন সমাজী অস্বাভাবিকভাবে মারা গেছে। ওখানে স্ট্রোক চালাচ্ছিল, বিভাগের একটা এসডিপিও আছে, ওদের সময় যাকে ঘাট ধাক্কা মেরেছিল ইলেকশন কমিশন। তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন? তাদের ডেট ডিক্লেয়ার কে করলো? আমরা এটা ছাড়বো না। ওই মহরম কমিটির, জলসা কমিটির স্বাস্থ্য অনুষ্ঠানের অনুমতি আছে কিনা, ইলেকট্রিক কানেকশন না হয়েছে কিনা, যারা খুন করেছে এখানকার তৃণমূলের সরকারের নেতা গরিবুল সোহান সহ সবগুলো পালিয়ে গেছে, ঘরে তালা চাবি বন্ধ, লক এন্ড কি, সবগুলোকে ঠিক সোজা করবো আইনের রাস্তায়। ওই পশ্চিমবঙ্গ রাজ্যে বোমা ফাটিয়েছিল, সবগুলো এখনো এনআইএতে জেলের মুখে আছে। আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না। আগামীকাল খেজুরি থানা এলাকায় সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন। আমি সকালে জলকা থানার সামনে থেকে বিজ্ঞাপন মিছিলে আপনাদের সঙ্গে পা মিলাবো।